সকলকে আমার একটা ব্লগে স্বাগত। ব্লগটা অনেক দিন আগেকার, আর সময়ও হচ্ছে না এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আসলে হঠাৎ করেই আমি, বর আর আমার দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম পাহাড় দর্শনের উদ্দেশ্যে। আর পাহাড় দর্শন যে মনে কী আনন্দ সেটা কি করে বোঝাই। যাই হোক, আমরা শতাব্দী ট্রেন করে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। শতাব্দী ট্রেন তোমরা পুরোটাই জানো যে চেয়ার কার। আর এইদিকে এটা আমাদের তিন বান্ধবীর প্রথম পাহাড় দর্শন। আর এই দিকে শতাব্দী ট্রেনে প্রায় অনেক রকম স্ন্যাক্স দিয়েছিল, যেটা আমরা খেয়ে উদ্ধার করতে পারিনি। আর ভিউটা তো জাস্ট অসাধারণ। বন্ধুদের একটা ম্যানিফেস্টেশন থাকে, সেটা আমাদের তিন বান্ধবীর কিন্তু এবারে পূর্ণ হয়েছিল। যাই হোক, রাত্রেবেলা ডিনারের মিল হিসেবে আমরা ননভেজ আইটেম সিলেক্ট করেছিলাম, তার জন্য অনেক অনেক রকম খাবার দিচ্ছিল। আর এইদিকে আমার বরের নাটকের তো শেষ নেই। যেই ওর সামনে আমি একটু সুন্দর করে ভিডিও করতে যাচ্ছি, ওর মুখ নিচু হয়ে যাচ্ছে। শতাব্দী এক্সপ্রেস এনজিপিতে নামিয়ে দিয়েছে। এই যে সবাই রেডি হচ্ছে। আমার সামনে একটা হোটেল ঠিক করেছি, সেখানেই থাকবো রাতটা। সামনে আমরা একটা হোটেল পেয়ে গিয়েছিলাম, মাত্র 4 থেকে 5 ঘন্টা থাকবো বলে। হোটেলটার নাম হচ্ছে বালাজি। হোটেলটার রুমগুলোর কন্ডিশন তো ভীষণই খারাপ, প্রায় সারা রাত জেগেই কাটিয়েছি। কিন্তু যেহেতু পরের দিন পাহাড় যাব, সেটার আনন্দ এই জায়গাটাকে কিছুই মনে করে না। পরের দিনের সকাল ভোরবেলা এই যে আমরা এখন আছি হোটেল বালাজি। হোটেল বালাজির সামনে এটা হচ্ছে এনজিপি স্টেশন। নতুন করে মনে হয় কোনো দিকটা বাড়ছে। তো এই আমাদের ড্রাইভার দাদাকে ফোন করে দিয়েছি, উনি আসছেন। এখান থেকে আজকের গন্তব্য হচ্ছে ঋষিখোলা। সকাল সকালে বেরোবো, এখন 6টা বাজে। আমরা 6টায় বেরোনোর পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু যাই হোক ড্রাইভার দাদা এখন এসে পৌঁছোয়নি। আমরা সব রেডি হয়ে গেছি, এসে পৌঁছবো, বেরিয়ে যাব। আর তারপরে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে দাদা চলে এসেছিল। অলরেডি তখন 6:45 কি 6:30 মতো বাজবে। আর এইদিকে আমার বর সমানে আমার বান্ধবীদের পেছনে লাগছে, সেটা ওর মেন কাজ। যাই হোক, বর আগে ক্লিপে বলেই দিয়েছে আমরা ঋষিখোলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এরপর ঋষিখোলার যে ভিডিও, সেটা তোমরা ব্লগে দেখতে থাকবে। আজকে এইটুকুই থাক, ভালো থেকো সবাই, টাটা।